সাদ্দাত বেহেশত বানাইল, বলেন না সাদ্দাত বেহেশত মনের মতো সাজাইল, বলেন মনের মতো। যখন সাদ্দাত যখন তার বানানো বেহেশতের সামনে গেছে, এক কদম ভিতরে, ডান কদম ভিতরে, বাম কদম বাহিরে। বাম পাও কোথায়? বাহিরে, মানে অর্ধেক। পিছনে দিয়ে একটা লোক ঘোড়ায় সাওয়ার হয়ে খুব দ্রুত গতিতে আসতেছে। পিছনে দিয়ে ডাকে সাদ্দাত, দয়া করে একটু দাঁড়াও, দয়া করে একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা আছে। জোরে জোরে করেন আল্লাহু আকবার। তোমার সাথে কি আছে? কথা আছে। আমার কথাটা শুনি, তুমি ভিতরের মধ্যে যাইও, তোমার বেহেশত দেখবা, আমার কোনো আফিত্ব নাই। সাদ্দাত রে একটু দাঁড়াও। সাদ্দাত ডাইন পাওটা বেহেশতের তার বানানো বেহেশতের থেকে বাবা বাহিরে আনলেন। বাহিরে আইনা দাঁড়াইলেন। ওই লোকটা সাথে সাথে আসলেন। আসার পরে সাদ্দাতের সামনে ঘোড়ার থেকে নামলেন। নামার পরে সামনে গেলেন, দরজা বরাবর যাইয়া বলে, সাদ্দাত এবার তুমি তোমার বানানো বেহেশতের দরজার দিকে তাকাও। বেহেশতের দরজার দিকে সাদ্দাত যখন তাকাইলেন, তাকাইয়া বলে, আপনি আমাকে চিনেননি? সাদ্দাত বলে, না চিনি না। জীবনে কোনোদিন দেখছেননি? না, জীবনে কোনোদিন দেখি নাই। আপনি আমারে জানেননি আমি কে? সাদ্দাত ডাক দিয়ে বলে, আমি জানি না রে। ওই লোকটা ডাক দিয়ে বলে, সাদ্দাত আমারে তুমি চিনো না, জানো না, জীবনে কোনোদিন দেখো নাই। আমি হইলাম মালাকাল মউত আজরাইল। আল্লাহু আকবার বলেন। কি মালাকাল মউত? আজরাইল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জগতের মানুষ, মৃত্যুর খবর জানো না? কোন দিন হবে জানো না? কোথায় হবে জানো না? জাহাজের উপরে হবে নি জানো না? না বাড়িতে হবে তাহাও জানো না? ছেলে মেয়ের সামনে হবে তাহাও তুমি জানো না? এটা তোমার জানার বাহিরে আমি মাহবুদের কাছে জমা রাখছি। সুবহানাল্লাহ। কি এটা তোমার জানার বাহিরে? কথা বল না, এটা তোমার কি জানার? আরে প্যান্ডেলের ভিতরে মানুষ বুঝিন না, মানুষ 10 জন যদি ওয়াজ শোনার মতো থাকে, 10 জন দিয়ে কিন্তু মাহফিলটা হয়ে যায়। কেউ কথা কর না, যেন 1000 মানুষের প্রয়োজন। যারা আইবে এটা আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আইবে, কিন্তু বুঝিন না লোক 10 জন থাকতে। কথা কন ঠিক নেই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হে জগতের মহিলা নর নারী, তোমরা শোনো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সকল প্রাণী মৃত্যুর সুরা পান করতে হবে। মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ। কোন দিন তোমার মৃত্যু হবে? আল্লাহ ডাক দিয়ে বলেন, ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়া লা ইয়াস্তাকদিমুন। মারেন আল্লাহু আকবার। আরো জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ বলেন, 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরও নয়, যথা সুনির্দিষ্ট সময়ে যার যার
মৃত্যু অনুষ্ঠিত হবে, মৃত্যু সংঘটিত হবে। এই মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার কোন সুযোগ না, আরো আসতে কোন সুযোগ নাই। আমাদের মধ্যে মৃত্যুর ভয় যার অন্তরে আছে, সে কখনো 5 ওয়াক্ত নামাজ কাজা করতে পারে না। মৃত্যুর ভয় যার অন্তরে আছে, ওই ব্যক্তি কোনদিন মানুষের জমিনের লাইন কাটতে পারে না। আমাদের দেশে লাইন কয়, আপনাদের দেশে কি করে? মা গো তত মিলেছে কথা কোন ঠিক কিনা? জমিনের লাইন করতে পারে না, কাটতে পারে না, সুদ খাইতে পারে না। মৃত্যুর ভয় কোন দরবারির অন্তরে থাকলে, ওই দরবারি রাতের দিন, দিনের রাত, হেসারে মিশা, মিশারে হেসা, কথা কোন আসেনি? কোন দরবারি কোনদিন ঘুষ খাইতে পারে না। আপনারা বলেন ঘুষ খাই না দরবারি আমাদের দেশে আছে কি নাই? জোরে কোন আসেনি? আর এই ডজনে ডজনে পাওয়া যায়, প্রতি গ্রামে এই ঘুষ খাই না দরবারি আছে কি? আর একটু জোরে বলুন আছে কিনা? এখন এই লোকের কাছে বালাও যায়, খারাপও যায়। বর্তমানে চেয়ারম্যান মেম্বার আছে না? কথা কয় বর্তমানে চেয়ারম্যান মেম্বার আছে না? আপনি যদি বিপদে পড়ছেন, তার কাছে আপনি গেছেন, সে সত্যকে ছাপা দিয়ে মিথ্যার আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করবে এবং বাদিত্ব খাইব, মাল খাইব, মাল। জোরে বলো কি খাইব? মাল মানি টাকা, টাকা মানি ঘুষ। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? বাদিত্ব খাইব, বিবাদিত্ব খাইব। এটা হলো দোমুখী। কথা কয় না? জোরে বলো এটা কমুখী, দোমুখী। এই জন্য আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি এই দুমুখী মানুষের কাছে যাইও না, এই বিচারকের কাছে যাইও না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরকম তুমি বিপদে পড়ছো, সাহায্য চাইবো কার কাছে? কথা বলে না কার কাছে? রহমত দিবে কে? বরকত দিবে কে? রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? দৌলতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সেজদার মালিক কে? মদ খাওয়ার মালিক কে? বেড়ে কই গেছে। মাতাল অবস্থায় কি নামাজ হবে? হবে না। দলিল আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা জুনুবান ইল্লা আবিরি সাবিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা কখনো মাতাল অবস্থায় নামাজে পবিত্র হইও না। কি মাতাল অবস্থায় নামাজে পবিত্র হইও না, তবে তোমরা ওই সময় নামাজ পড়িও একজন আরেকজনকে তুমি চিনতে পারো, তাহলে তুমি নামাজ পড়িও। আল্লাহ রাসূল বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনে সে তার মাওলাকে চিনে। আরো আসতে বললেন সুবহানাল্লাহ। হাজিরিন, তাহলে মিছামিছি জানা শর্ত, মিছামিছি দরবারের কাছে, বিচারকের কাছে না যাওয়ার জন্য হুকুম কার? তাহলে কার কাছে যাব? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তুমি সবরে জামিন এখতিয়ার করো, ধৈর্যশীল রাখো, আমার প্রতি ভরসা রাখো। আমি আল্লাহ, ইন্না রাহমাতাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রহমত তোমার দূরে নয়, কারীব, একেবারে নিকটে। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বাবারা, মৃত্যুর অনেকে ভয় করে না, আজরাইলে ভয় করে না, মৃত্যুরে ভয় করে না। মৃত্যু হলো দুই রকম,
একটা হলো নেককারের মৃত্যু, আর একটা হলো বদকারের মৃত্যু। সাহাবারা ডাক দিয়া কোন নবী গো, মৃত্যুর যন্ত্রণা কেমন? আহা, মৃত্যুর যন্ত্রণা কেমন? আজকের ওয়াজ কিন্তু খুব ঠান্ডা মাথায় চলবো, কোরআন হাদিসের বাহিরে একটা কথাও হবে না। কথা কয় না, একটা কথাও হবে না। নবী গো, মৃত্যুর ভয়াবহতা কেমন, মৃত্যুর শাস্তি কেমন, মৃত্যুর যন্ত্রণা কত? আল্লাহর হাবিব বলেন, হে সাহাবারা, একটা মানুষ হাতের মধ্যে একটা তলোয়ার লইয়া জিন্দা একটা মানুষের 1000 যদি আঘাত করে, ওই জিন্দা মানুষটা যত কষ্ট পায়, নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিয়া বলেন, মৃত্যুর যন্ত্রণাটা এর চাইতে আরো ভয়াবহ। আল্লাহ না না, আল্লাহু আকবার, আস্তে সবাই বলেন আল্লাহু আকবার। মৃত্যুর কষ্টটা এর চেয়ে আরো ভয়াবহ, আরো কঠিন। আজরাইল যদি ভয় করত, মানুষের হক মারি খাইতো না। কথা কয় না? আজরাইল যদি ভয় করত, মানুষের হক মারি খাইতো না। মৃত্যুর যদি ভয় করত, মিথ্যা কথা বলতো না। মৃত্যুর যদি ভয় করত, ফজরের নামাজের টাইমে ঘুমাইয়া থাকতো না। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর যদি ভয় করত, কোনদিন বেবিচার, অনাচার, মানুষের প্রতি অত্যাচার, জুলুম করতো না। তারা মৃত্যুরে ভয় পায় না। তারা কি মৃত্যুরে ভয় পায় না? কথা বলেন, আসেনি এরকম জাহিল? আসেনি? অথচ আল্লাহ ঘোষণা দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। মারহাবা বলা যাইবনি? আরো জোরে কও না মারহাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, কুল হাবিব, আপনি বলুন জগতের মানুষদেরকে, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয়ই মৃত্যুর হাত থেকে রেহাই পাওয়ার জন্য যদি কেহ ফাইন্নাহু মুলাকিকুম, 7 কেল্লার ভিতরে যদি ঢুকে, মনে মনে যদি বলে আমি 7 কেল্লার ভিতরে আছি, 7 কেল্লার শেষ কেল্লার মধ্যে আছি, 7 কেল্লার 7টা গেট পাড়ি দিয়া একটা মানুষ আমার সাথে এই জায়গার মধ্যে দেখা করতে পারবো, 7টা গেট অতিক্রম করা সম্ভব না। কোন মানুষ আমার সাথে দেখা করা সম্ভব না। যদি এই কথা মনে করে আপনি বলে দিবেন, মৃত্যুর ফেরেশতা ওই 7 কেল্লার ভিতরে যাইয়া তোমার সাথে মুলাকাত করবে। আল্লাহু আকবার বলেন। তুমি শয়নে স্বপনে ডাকো, শয়নে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মুমিন ভাই রে, বলেন ওরে আমার মুমিন ভাই। যখন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া রে ভাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজরাইলে দৈনিক 2 বার আসে আপনার ঘরের দরজার সামনে। জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, কয়বার? এই বলে না কেন কয়বার? 2 বার আসে। আজরাইলকে যদি জিজ্ঞাসা করেন কিও, সকালে একবার আসেন, সন্ধ্যায় একবার আসেন, তার কারণ কি? আমি আসার কারণ হইল তো এই ঘরের মধ্যে কোনো আসামি আছে, কোন আসামি আছে কিনা, এই জন্য দৈনিক আমি 10 বার আসি। আল্লাহ রাসূল বলেন, এই মৃত্যুটাকে যারা ভয় পাবে, এই ভয়ে যারা অন্যায়গুলি ছেড়ে দিবে,
সিরাতাল মুস্তাকিম, সোজা পথে হাঁটবে, তার মৃত্যুটা এহসান ভাবে হবে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ এহসান কেমন? এহসান এটাকে বলা হয় এত সুন্দর একটা মৃত্যু হবে। কেমনে? 4 মাসের শিশু মার স্তন্য পান করতে করতে শিশুরা যেরকম ঘুম এসে যায়, মা কাজের তাকিদে চলে যায়, সন্তানের কোনো খবর নাই, ঠিক নেককারের মৃত্যুটা এরকম ভাবে হবে। এই তার রূহটা যে বের হবে, এই আজরাইল আলাইহিস সালাম আপনার ঘরের দরজার সামনে আইসা একটা ফুলের বাগান সাজাইব, ফুলের বাগান সাজাইয়া ওই ফুলের থেকে কলি হবে, কলির থেকে মধুর ঘ্রাণ ছুটবে। তখন আজরাইল আলাইহিস সালাম বলে আমি ওই লোকটার কাছে যাওয়া লাগবে না, আমি তখন বলবো, হে শান্ত প্রাণবায়ু, আল্লাহর তরফ থেকে তোমাকে পেছিয়ে মেহমান বানাইয়া নেওয়ার জন্য জান্নাতি একটা রুমাল আমার সাথে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতি একটা সুগন্ধি যুক্ত একটা রুমাল আমার কাছে আছে, তবে তুমি শান্ত প্রাণবায়ু। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ প্রাণবায়ু মানে কি, রূহ মানে কি? আল্লাহর হাবিব বলেন, কুলির রূহু মিন আমরিল্লাহ, রূহটাই হচ্ছে আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। রূহটা আদেশ কার? এই জোরে বলুন কার? রূহটা আল্লাহর হুকুমে ঢুকে বিশাল মেয়াদ শেষ হয়ে গেলে আল্লাহর হুকুমে বের হয়ে যায়, ধরে রাখার কাহার ক্ষমতা? জোরে বলুন, কোন ক্ষমতা আছে? আমার ভাইয়েরা, আমার বাবারা, ওই শান্ত প্রাণবায়ুটাকে যখন আমি ডাকবো, সেই ভোমরার সুরত ধরবে, তখন রূহটা আজরাইলের ডাকে বের হয়ে আসার জন্য বাবা সে একটা জাহিরি সুরত ধরবে। কোন সুরত? জাহিরি সুরত ধরবে, ভোমরার সুরত। ভোমরার সুরত যখন ধরে, রে প্রাণবায়ু বাহির হয়ে যাবে। সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ বাহির হওয়ার সাথে সাথে যেমনি করে মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত, 2 হাতের তালু পর্যন্ত সমস্ত শরীরটা ব্রেক হয়ে যায়, ঠিক নেই? সমস্ত শরীরটা ব্রেক হয়ে যায়। হুজুর রূহটা কত বড়! আল্লাহু আকবার কর। একটা মানুষ কত বড়, রূহটা কত বড়! আল্লাহর হাবিব বলেন, রূহটা আকারে ছোট। এটার জায়গা কোথায়? আল্লাহর হাবিব বলেন, ডান দুধের 2 আঙ্গুল নিচে রূহু, বাম দুধের 2 আঙ্গুল নিচে লতিবায়ে কলব। সুবহানাল্লাহ। লতিবায়ে কলব। নবী গো, ছোট্ট একটা রূহু বা ডান দুধের 2 আঙ্গুল নিচে। নবীজিকে, হ্যাঁ এটার এত পাওয়ার? কয়, হ্যাঁ এটার এত পাওয়ার। হুজুর কেমনে বুঝাইবেন আমাদেরকে রূহের ক্ষমতা সম্পর্কে একটু বুঝাইয়া বলেন, বললে আমরা উপকৃত হব। আল্লাহর হাবিব বলেন, একটা গাড়ির ইঞ্জিন ছোট, গাড়িটা অনেক লম্বা। কথা কয় না? একটা গাড়ির ইঞ্জিন ছোট, ট্রাকের ইঞ্জিন থাকে সামনে, বাসের ইঞ্জিন সামনে, আর বাসের ইঞ্জিন সামনে। ইঞ্জিনটা কি বাসের সমান না ছোট? মা ইঞ্জিনটা একেবারে ছোট। একটা ইঞ্জিনে রেলগাড়ির ডাব্বা হইল 20টা। ডাব্বা কয়টা? এই কথা, রেলগাড়ির ডাব্বা কয়টা? 20টা। ইঞ্জিন কি পিছে না সামনে? সামনে ডাব্বার মধ্যে ইঞ্জিন, ছোট্ট একটা ইঞ্জিন যদি 20টা ডাব্বারে যদি চালাইয়া নিতে পারে, ছোট একটা ইঞ্জিনে অলরেডি বাসটারে যদি পরিচালনা করতে পারে, সাহাবী রূহুর ক্ষমতায় আল্লাহ এমন দিছে, ডাইনদের 2 আঙ্গুল নিচে যদিও রূহু
রুহুটাকে, এই রুহুটা আকারে দেখা যায় ছোট, তার ক্ষমতাটা বান্দার অল শরীরটা পরিচালনা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সকলে বলতেন না একটু মারহাবা। তুমি ওই যে গজল, জয়দিন আজরাইল আইসা দরজায় দিবে পাড়া রে ভাই, দরজায় দিবে পাড়া, তোমার পরনের কাপড় খুইলা নিবে, পরনের নিবে পইরা থাকবে খাঁচারে, ওরে আমার মমিন বাইরে, তুমি শয়নে স্বপনে ডাকো বাবা, শয়নে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মমিন বা, যখন রুহু তোমার বাহির হইয়া যাবে রে ভাই, বলেন রুহু তোমার বাহির হইয়া যাবে, তোমায় একা একা থাকতে হবে, একা থাকতে হবে জঙ্গলের ভিতরে রে, ওরে আমার মমিন ভাইরে, তুমি শয়নে স্বপনে ডাকো, শয়নে ডাকো দয়াল আল্লাহর নাম রে, ওরে আমার মমিন ভাই। আমার ভাইয়েরা রুহুটা বের করে তখন আজরাইলের জান্নাতি রুমালের মধ্যে পেছাই লইব। সুবহানাল্লাহ কম। জান্নাতি রুমাল, কি রুমাল? জান্নাতি রুমাল। সাহাবারা কো হুজুর এই রুমালটা কত দামি? আল্লাহর হাবিব বলেন তামাম পৃথিবী রুমালগুলি একসাথে বিক্রি করে যে অর্থটা হইব এক পাল্লার মধ্যে রাখলে জান্নাতি একটা রুমালের মূল্য হবে না। সুবহান আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, আমার বাবারা, জান্নাতি রুমালের মধ্যে পেছাইয়া লইয়া ইস্তেকবাল দিতে দিতে ফেরেশতারা আজরাইল বলেন ইসমাইল নামক একজন ফেরেশতা আমার সাথে থাকবে। ইসমাইলের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা থাকবে। তাহারা তাকবীর দিতে দিতে আল্লাহু আকবার বলতে বলতে ইস্তেকবার বলতে বলতে তাহারা এই রূহটা যখন আমি আল্লাহর কাছে নিয়ে যাব, ৭ আসমানের উপরে নিয়ে যাব, প্রত্যেক আসমানের দরজার ফেরেশতারা এই সুগন্ধ পাইয়া তাহারা শুধু বলতে থাকবে এটা কার রূহ, এটা কার রূহ, এত সুন্দর রূহ, তার আমলটা ভালো ছিল, তার ইবাদত ভালো ছিল, তার স্বভাব চরিত্র ভালো ছিল। আল্লাহু আকবার কন্যা। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ রূহটা বের হয়ে গেলে আপনার উম্মতের, আপনার ঈমানদার উম্মতের চেহারাটা কি রকম হবে? আল্লাহর হাবিব বলেন ঈমানদার উম্মতের চেহারাটা হলুদ বর্ণ হয়ে যাবে। জোরে বলেন কি বর্ণ হবে? কি বর্ণ? হলুদ বর্ণ হবে। এবং যারা বদকার তাদের চেহারা হয়ে যাবে কালো। যারা বদকার তাদের চেহারার মধ্যে, মুখের মধ্যে হাসি থাকবে না। এবং তামাম ঘর দুয়ার বাড়ি ওই দিন দুর্গন্ধে, আহারে দুর্গন্ধে, শুধু দুর্গন্ধ আর দুর্গন্ধ। কিন্তু বদকারের মৃত্যু যখন হবে সে কানা দিবে, চোখ বড় বড় করবে, দাঁতে কড়মড়ি দিবে, কতন বাদে খাটের নিচে ফলাইব, ও মা আবার ঘর থেকে বাইরে হয়ে যাইব, আবার তারে দরিয়ানি শোয়াইব, কারণ সে আজরাইলকে দেখতেছে। আজরাইল বলেন আমার চেহারা হলো ৬০টা, আল্লাহ বানাইছে। জোরে বলেন বানাইছে কে? আল্লাহ বানাইছে।
একটা নূরের তৈরি, আর একটা কাপড় দ্বারা তৈরি, আর একটা আগুনের তৈরি, আর একটা জাহান্নামের তৈরি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তো আজরাইলের জিগায় আমার নবীজির ইন্তেকালের টাইমে আমার আশিকি উম্মত যারা, ইমানদার যারা, তাদের চেহারাটার সামনে তোমার কোন চেহারাটা হাজির করিবা? আমার নুরানি চেহারা যেটা, এটা তাদের সামনে আমি হাজির করব, তারা যেন ভয় না পায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহারা যেন ভয় না পায়। এই তখন আমার ভাইয়েরা, আমার বাবারা, বেঈমান যখন, বদকার যখন মৃত্যু হবে, তখন তার চেহারার মধ্যে ঘাম দিয়ে যাবে। ইমানদার যখন মৃত্যু হবে, চেহারার মধ্যে ঘাম দিবে না, চেহারাটা মৃত্যুর পরে হলুদ বর্ণ হয়ে যাবে, নুরানি হয়ে যাবে, মুখের মধ্যে সামান্য একটু মুস্কি হাসি থাকবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা বলেন, এই রুমালে পেছাইয়া ইমানদারের রুহু নিব, ইল্লিনে জমা রাখবে, আর বদকারের রুহু জমা রাখবে সিজ্জিনে। জোরে বলেন কোথায়? সিজ্জিন। বলে হুজুর, সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, ইল্লিন আর সিজ্জিন, এই যে দুইটা জায়গার কথা বললেন, দুইটা জায়গা মানে কি? দুইটা জায়গা হলো, ইল্লিন হলো জান্নাতের একটা সেন্টার, সিজ্জিন হলো জাহান্নামের একটা সেন্টার। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আপনারা বলেন, আমরা নেককারের মৃত্যুর মতো এরকম একটা মৃত্যু চাই কিনা? এই কথা বলে না, চাই কিনা? যদি চাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন, কয় ওয়াক্ত?